সেই ছাত্র জনতা দেশের জনগণ, দেশের মাটিকে আন্দোলন সংগ্রামের মাধ্যমে মুক্ত করেছে। আমি মনে করি মুক্তির এই আন্দোলন, মুক্তির এই সংগ্রাম, এটার সূচনা মাত্র। চূড়ান্ত মুক্ত আমরা সেদিনই হব যেদিন কোরআন সুন্নাহ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা কায়েম করতে পারব। এই মুক্তি সংগ্রামের মাধ্যমে যে বিজয় আমাদের এসছে, এই বিজয়কে কেন্দ্র করে আমাদের চাওয়া হচ্ছে এমন একটা বাংলাদেশ যেখানে জুলুম নির্যাতন থাকবে না। সাম্যের বাংলাদেশ আমরা চাই। আমরা এমন একটা বাংলাদেশ চাই যেখানে সাম্প্রদায়িক সম্প্রীতি থাকবে, ধর্মে ধর্মে কোনো মারামারি থাকবে না। আমরা এমন একটা বাংলাদেশ চাই যেখানে দুর্নীতি থাকবে না। আমরা এমন একটা বাংলাদেশ চাই যেখান থেকে অর্থ পাচার হবে না। ফ্যাসিস্ট হাসিনা সরকারের আমলে কোটি কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার হয়ে গিয়েছে। আমরা চাই অন্তর্বর্তীকালীন সরকার এমন একটা পদক্ষেপ গ্রহণ করবেন, বাংলাদেশ থেকে যারা অর্থ পাচার করেছে প্রত্যেকটা অর্থ পাচারকারীর যেন বিচার হয়। আমরা চাই দেশে সাম্প্রদায়িক দাঙ্গা যেন না লাগে। সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ ইসলাম ও সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলে। আমরা দেখেছি বিগত আওয়ামী সরকার মুখে তো বলেছে সংখ্যালঘুদের পক্ষে, কিন্তু বাংলাদেশের যতগুলো জায়গায় সংখ্যালঘুদের উপর আক্রমণ হয়েছে, এর জন্য আওয়ামী লীগ দায়ী, যুবলীগ দায়ী, ছাত্রলীগ দায়ী, আওয়ামী সরকার দায়ী। বাংলাদেশের তাওহীদি জনতা, আলেম ওলামা, ছাত্র জনতা, টুপি দাড়িওয়ালারা কখনো কোনো অমুসলিমদের উপাসনালয়ে আক্রমণ করেছে এর প্রমাণ আপনারা কোথাও দিতে পারবেন না। আমরা চাই 2001 থেকে অদ্যাবধি জুলুমের শিকার হয়ে যত রক্ত ঝরেছে, যত প্রাণ ঝরেছে, প্রত্যেকটা ফোঁটা রক্তের বিচার যেন বাংলাদেশের জমিনে হয়। পরিষ্কার বলি, ছাত্র জনতা, সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে এখন যে বিজয় পেয়েছি, আমরা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছি। আমি সরকারকে বলবো, ভয় নেই, কোন ধরনের দ্বিধা নেই, সংকোচ নেই। প্রত্যেকটা জালেমকে ধরে ধরে আজকে জালেম গোষ্ঠী নদীতে পাওয়া যাচ্ছে, গর্তে পাওয়া যাচ্ছে। রক্ত দেখো, হাসিনার আমলে যারা জনগণের জানমাল নিয়ে ছিনিমিনি খেলেছে, রক্ত ঝরিয়েছে, বিবারিয়া থেকে যশোর পর্যন্ত, হাটাজারি থেকে ঢাকা পর্যন্ত যারা রক্ত ঝরিয়েছে, প্রত্যেক জালেম, প্রত্যেক খুনিকে ধরে বিচারের কাঠ গড়ায় দাঁড় করা দেওয়া যায়। নেতৃবৃন্দ আছেন, বক্তব্য রাখবেন। আমি বিবারিয়ার এই বিপ্লবী জনতাকে আহ্বান করতে চাই, আপনারা আবার নতুন করে মুফতি আমিন রাহিমাহুল্লাহর আদর্শ লালন করেন। এই ছাত্র জনতার মাধ্যমে আরেকটা বিপ্লব যখন হবে, ইনশাআল্লাহ আমরা চূড়ান্তভাবে বিজয়ী হব। আল্লাহ তৌফিক দান করুন। আমিন।